আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। প্রথমেই বলে নিই, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান মনির। আমি দীর্ঘ প্রায় 21 বছর ধরে বিল্ডিং কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত আছি। আজকে আমি আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে বাড়ির ছাদ। আমরা যারা বাড়ির ছাদ নির্মাণ করে থাকি, আমরা শুধু মনে করি যে ছাদের শাটারিং, সেন্টারিং, রড বাইন্ডিং হয়ে গেলে ঢালাই করাটা কোনো বিষয় না। আসলে তা না। আমাদের ছাদ, যেটার উপরে আমরা বসবাস করতেছি, এবং আমাদের মাথার উপরে যে ছাদটা থাকে, সেই ছাদটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে আমরা যখন বসবাস করি তখন এটা অনুভব করা যায়। এই ছাদ নির্মাণ করার সময় বেশ কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ছাদের সেন্টারিং, শাটারিং এবং রড বাইন্ডিংয়ের যে বিষয়টা, সেটা খুব গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করতে হয়। এখানে প্রথমে যে বিষয়টা বলে রাখা ভালো সেটা হচ্ছে, আমরা ফর্ম বা সেন্টারিং বা শাটারিংয়ের যে কাজটা করে থাকি, আমাদের দেশে সাধারণতভাবে প্রচলিত আমরা কাঠের শাটারিংটাই ব্যবহার করে থাকি। যদিও আমরা হেভি স্ট্রাকচারগুলোতে আমরা স্টিল শাটার ব্যবহার করে থাকি, স্টিল প্রপস ব্যবহার করি। এখানে সাধারণত দেখা যায় স্থানীয় পর্যায়ে আমাদের কাঠ, বাঁশ এগুলোই ব্যবহার করা হয়। এই শাটারিং কাজ করার সময় প্রথম থেকেই একজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব পালন করতে হয়। তা হলো এই সেন্টারিং এবং শাটারিংয়ের থিকনেসটা ভালো করে দেখতে হয়। কাঠের থিকনেসটা কমপক্ষে 1.5 ইঞ্চি হওয়াটা বাঞ্ছনীয়। যদি 1.5 ইঞ্চির থেকে কম হয়ে যায় কাঠ, তাহলে সেক্ষেত্রে কাঠের শাটারিংয়ে অনেক সমস্যা দেখা দেয়। এবং যে বাঁশগুলোতে ব্যবহার করা হবে, ন্যূনতম পক্ষে বাঁশগুলো অবশ্যই যেন নতুন বাঁশ হয় এবং সেটা পাকা সাইজের বাঁশ ব্যবহার করা হয়। এই দুইটা বিষয় খেয়াল রেখে এরপর ডিজাইন অনুযায়ী কন্ট্রাক্টর বা মিস্ত্রি তখন সে শাটারিংটা করবে। শাটারিং করার সময় আমাদের সবার প্রথমে যে বিষয়টা বিবেচনা নিতে হবে সেটা হচ্ছে, আমি যে শাটারিংটা করতেছি তার লেভেলিংটা যেন ঠিক থাকে। অর্থাৎ ভীমের যে বটম বা তলাটা আছে, সেই তলাটার লেভেলটা যেন ঠিক থাকে, ভীমের সাইডটা যেন ঠিক থাকে, এবং ছাদের যে শাটারিংটা করতে, ছাদের শাটারিংটা যেন ঠিক থাকে। এটা যদিও আমরা পরবর্তীতে লেভেলিং করা হয়, কিন্তু সেটা ঠিকমতো লেভেল হচ্ছে কি না সেটাও আমাদের টাইম টু টাইম যাচাই বাছাই করে দেখতে হবে। তা না হলে পরবর্তীতে যখন ছাদ ঢালাই হয়ে যাবে, ঢালাইয়ের পরে যখন এটা ছাদটা সেন্টারিংটা খুলে ফেলবে, তখন বোঝা যাবে যে আসলে শাটারিংটা যে লেভেলে হওয়ার কথা ছিল সেইভাবে হয়নি। প্রিয় দর্শক, এখন যে আপনি ভিডিওটা দেখতেছেন, এদের এই বিল্ডিংটার ইতিমধ্যে শাটারিং কমপ্লিট হয়েছিল, সেটা আমরা দেখে গিয়েছিলাম, চেক করে দেখে গেছিলাম, এবং রড বাইন্ডিংটা সেটাও আমরা দেখেছিলাম। আজকে আমরা ছাদ ঢালাইটা করতেছি। আমাদের এই ছাদ ঢালাইতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লেবার কাজ করতেছে। এখানে ইলেকট্রিক্যাল যেমন মিস্ত্রিগুলো আছে, স্যানিটারি মিস্ত্রি আছে, এবং সিভিল কন্ট্রাক্টরও আছে। কারণ একটা ছাদ ঢালাইয়ের সময় বা ছাদের কাজে আমাদের 3 ধরনের মিস্ত্রিকেই এখানে প্রয়োজন হয়। ইলেকট্রিক্যালের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, ইলেকট্রিক্যাল কাজের যে পাইপগুলো বিছানো হয়, এটা কিন্তু এলোমেলো র্যান্ডমলি কোনো বিছালেই হবে না। এটা কিন্তু ডিজাইনে আমাদের উল্লেখ করা থাকে যে কোন জায়গা থেকে কোন তারটা কিভাবে যাবে, সেই অনুযায়ী পাইপটা বসাইতে হবে। যদি পাইপটা এলোমেলো বসানো হয়ে যায়, তখন কিন্তু পরবর্তীতে আপনার বিদ্যুতের তার অনেক বেশি পরিমাণ লাগে। তাছাড়া এলোমেলো পাইপ ফেলানোর কারণে এবং তার যদি এলোমেলো করে ফেলা যায়, তখন অনেক সময় দেখা যায় যে সেখানে ফায়ারিংয়ের একটা সম্ভাবনা দেখা দেয়। তাই ইলেকট্রিক্যাল কাজটা যখন করা হবে খুব গুরুত্বের সাথে করতে হবে। এছাড়া স্যানিটারি মিস্ত্রি যখন থাকবে, স্যানিটারি মিস্ত্রিকে দিয়ে আমার কোন জায়গাতে কোন পাইপটা যাবে সেটা যদি আমি আগে ভাগে পাইপের পজিশনটা ঠিক করে রাখি, তাহলে অযথা কাটাকাটি থেকেও রক্ষা পাওয়া যায়। এবং আমাদের বিভিন্ন রকমভাবে আসলে বিন্দু বিন্দু জল নিয়ে তো সিন্ধুর জল তৈরি হয়। তো ছোট ছোট জায়গা থেকে ভুল ভ্রান্তিগুলো যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে আমাদের অনেক বড় রকমের ভুল থেকেও আমরা বেরিয়ে আসতে পারবো। তাছাড়া অযথা কাটাকাটি করলে আমাদের বিভিন্নভাবে মালামালের ক্ষতি হয়।
আরেকটা বিষয় এখানে সবার আগে দেখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন ভীমের কাজটা করি, ঢালাইটা করি বা কাস্টিং করি, তখন দেখা যায় বিমে আমরা সুন্দরভাবে ভাইব্রেটর করতেছি, কম্প্যাকশন করে দিচ্ছি, কিন্তু যখনই আমরা ছাদের কাজটা করি, ছাদের ঢালাইতে অনেক সময় আমরা ভাইব্রেটরটা করতে চাই না। বিশেষ করে মিস্ত্রিদের মধ্যে একটা প্রবণতা থাকে যে এখানে ছাদে তো ভাইব্রেটর লাগবে না, বিষয়টা তা নয়। এখানে ভাইব্রেটরটা করতে হবে, এই জন্যই করতে হবে যে যেখানে আমাদের 2 জালি রড আছে সেখানে যদি ভাইব্রেটরটা না করা হয় তাহলে অনেক ক্ষেত্রে গ্যাপ থেকে যেতে পারে, গ্যাপ বা ভয়েড থাকলে তখন পরবর্তীতে কাজে অনেক অসুবিধা হয়ে যায়। এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের কম্প্যাকশনটা যদি সঠিকভাবে না হয় তাহলে কংক্রিট তার স্ট্রেংথটা পাবে না, সেক্ষেত্রে আমাদের ছাদটা দুর্বল হয়ে যাবে। অতএব এটা আমাদের খেয়াল করে কাজ করতে হবে। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা যখন ঢালাইটা করব মিক্সার মেশিনে, মিক্সার মেশিনের তার সঠিকভাবে এটা গুণমান আছে কিনা, ঘুরতেছে কিনা, এটা খুব বেশি ঘোরানো যাবে না, কম ঘোরানো যাবে না, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।